এই বকটারে মারি দিয়ে কিন্তু আমার খুবই খারাপ লাগলো। আর আমার জানা মতে এই বকটারে বিষ দিয়ে মারা হয়েছে। আর বিশেষ করে সকালবেলা কিন্তু পুকুরের পানি অনেক ঠান্ডা থাকে। হে আমার ভালোবাসার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে সকালবেলা দাঁত গস্তে গস্তে বাইরে বাইরে দিয়ে আজকে কিন্তু অনেক উশ পড়ছে। এখন যেহেতু ঠান্ডা তাই ডেলি কিন্তু উশ পড়ে, কিন্তু ডেলির তুলনায় কিন্তু আজকে উশটা অল্প বেশি পড়ছে। মানে সামনে যদি একজন মানুষ খায় তাও কিন্তু দেখা যাবে না উশের কারণে। তো যাই হোক, আমরা কিন্তু উশি বলি, আর অনেক জায়গার মানুষ কিন্তু এটারে কুয়াশা বলে। তো যাই হোক, উশ আর কুয়াশা কিন্তু একই জিনিস। তো যাই হোক, দাঁত গস্তে গস্তে কিন্তু আমি পিছন দিকে যাই, আর পিছন দিকে চাই দেখি আমাদের বাড়ির যে পাগারে আইলে আছে ওই আইলের মধ্যে দেখি একটা বক মরে রয়েছে। আর সকালে সকালে এই বক মারাটা দেখে কিন্তু বিশেষ করে আমার সব থেকে বেশি খারাপ লাগছে, কারণ এমনিতে আমি পশু পাখি অল্প বেশি ভালোবাসি। তাই আমার সামনে যদি কোনো পশু পাখি মরে থাকে তাহলে কিন্তু বিশেষ করে আমার সব থেকে খারাপ লাগে। আর একটা কথা, আমার জানা মতে এই বকটারে কিন্তু বীজ দিয়ে মারা হয়েছে, কারণ বকের যে গলাটা আছে গলার মধ্যে কিন্তু বীজ জাতীয় যে পদার্থটা মানে গুড়া গুড়া, ওই গুড়া গুড়া কিন্তু আমরা পাইছি। তো ওটা দিকে আইডিয়া করছি যে বকটারে বীজ দিয়ে হয়তো মারা হয়েছে। এই কামটা যে কেরা করছে আমরা কিন্তু কিচ্ছু জানি না। আর একটা কথা, আপনারা চিন্তা করুন, মানুষ কতটা নিচে নেমে গেলে এগুলা কাজ করতে পারে। মানুষ মানে সামান্য অল্প মাংস খাওয়ার জন্য পশু পাখিদের যে জীবন নিতেছে, এগুলা কিন্তু উপর আল্লাহর কাছে একদিন বিচার দেওয়া লাগবে। আর এই বকটা হয়তো সকালবেলা বিষ খাইছে, মানে কোন জায়গা থেকে এমন বিষ খেয়ে আমাদের যে বাড়ির পাগারটা আছে ওই পাগারে কিন্তু আইলের মধ্যে পড়ে আসা। তো যাই হোক, পশু পাখি মরে গেলে কিন্তু ওগুলা ফালিয়ে দেওয়া লাগে না, কারণ ফালিয়ে দিলে কিন্তু পশু পাখি গুলা কুত্তে নেয় বা বিলাই খাইয়া হালায়। তাই আমার জানা মতে পশু পাখি মরে গেলে কিন্তু এইভাবে মাটি দিয়ে থুয়ে দেয় নাকি, যাতে কুত্তে বা বিলাই খাইতে না পারে। আমরা কিন্তু বকটারে ভালো করে মাটি দিলাম। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।